বিরতির পর আবারও স্বাগত সংবাদে। নতুন বছরে রবি মাস শুরু হয়, রবি ঠাকুরকে দিয়ে তার শ্রদ্ধা নিবেদন করা হয়, আমরা সেটা জানি। কিন্তু এবার অভিনব উদ্যোগ যে রবি ঠাকুরকে পাথেয় করে শিক্ষাক্ষেত্রে অভিনব উদ্যোগ ক্যারল প্রশাসনের। সিলেবাস নয়, নয়া শিক্ষাবর্ষের প্রথম 2 সপ্তাহে সমাজকে চেনাবে পড়ুয়ারা। মূল লক্ষ্য শিক্ষার্থীদের সামাজিক বিষয়ে শিক্ষিত করে তোলা। কি অভিনব উদ্যোগ নিয়েছে ক্যারল প্রশাসন, সে বিষয়ে আমরা জানবো। রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ বাবু। বিশ্বজিৎ বাবু, কি জানা যাচ্ছে ক্যারল প্রশাসন যে অভিনব উদ্যোগ নিচ্ছে রবি ঠাকুরকে পাথেয় করে শিক্ষাক্ষেত্রে অভিনব উদ্যোগ ক্যারল প্রশাসনের, কি বলবেন সে বিষয় নিয়ে? দেখো বিপ্লব, 2025-26 শিক্ষাবর্ষে ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সে শিক্ষাবর্ষে ইতিমধ্যে কিন্তু ভর্তি প্রক্রিয়া 31শে মে পর্যন্ত চলবে। এরপর জুন মাসের প্রথম সপ্তাহ থেকে কিন্তু সেখানে পঠন পাঠন শুরু হবে। এই অবস্থায় কেরল প্রশাসন কিন্তু একটা অভিনব উদ্যোগ গ্রহণ করেছে, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তার অধ্যায় উপন্যাসে লিখে গিয়েছিলেন যে পড়তে হলে আগে সমাজকে জানতে হবে, এবং কবিগুরু সেই ভাবনা এবার বাস্তবায়িত হতে চলছে দক্ষিণের রাজ্য কেরলে। সম্প্রতি কেরল সরকারের তরফে জানানো হয়েছে 2025-26 সালের শিক্ষাবর্ষের শুরুতে পড়ুয়ারা কোনো বই পড়বে না। পরবর্তীতে এর পরিবর্তে 14 দিন তারা, অর্থাৎ 2 সপ্তাহ সামাজিক সচেতনতা বিষয়ে জানবে। দেশের মধ্যে প্রথম কেরল সরকারের তরফেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে যা ছাত্রছাত্রীদের সমাজের বিষয়ে জানতে সহযোগিতা করবে। এই যে 14 দিন অর্থাৎ 2 সপ্তাহ পড়ুয়ারা সমাজের বিভিন্ন বিষয়, যেমন মাদক ব্যবহারের খারাপ দিক, সরকারি সম্পত্তি ক্ষয়ক্ষতি সহ নানাবিধ বিষয়ে জানবে। তাছাড়া 2 সপ্তাহ ধরে পড়ুয়ারা ধারাবাহিক পড়াশোনা থেকে একটু অন্য ধরনের পড়াশোনা করবে। তারা কোনো বইপত্র পড়বে না, বদলে সমাজের বিভিন্ন দিক নিয়ে জ্ঞান আরোহণ করবে। এই সময়ে কেরল প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে যে এই সিদ্ধান্ত নেওয়ার আগে তারা সংশ্লিষ্ট প্রশাসনের তরফ থেকে শিশু সুরক্ষা কমিশন, শিশু নারী উন্নয়ন, জাতীয় স্বাস্থ্য মিশন, রাজ্য শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পরিষদ সহ বিভিন্ন দপ্তরের সাথে আলোচনার পর এই সিদ্ধান্ত তারা গ্রহণ করেছে। এবং কেরল প্রশাসন ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন 2 জুন থেকে, অর্থাৎ 2রা জুন থেকে শুরু হওয়া এই বিশেষ শিবিরে প্রথম শ্রেণী থেকে 10ম শ্রেণীর পড়ুয়ারা অংশগ্রহণ করবে। অন্যদিকে হাই স্কুলের যে পড়ুয়ারা রয়েছে তারা জুন মাসের 18 তারিখ থেকে 1 সপ্তাহের জন্য এই ধরনের শিবিরে অংশগ্রহণ করবে। অর্থাৎ যে একঘেয়েমি পড়াশোনা নয়, হাতে কলমে পড়াশোনা, সমাজকে চেনার মধ্য দিয়ে কেরল সরকার এই 2025-26 শিক্ষাবর্ষের পঠন পাঠন শুরু করতে চাইছে। বিপ্লব, তো বিশ্বজিৎ বাবু, একটা জানতে চাইবো যে কেরল দক্ষিণের রাজ্য, আপনি যেটা বলেন দক্ষিণের রাজ্য কেরল সেই জিনিসটা শুরু করেছে, কিন্তু আমরা যদি জানি যে রবীন্দ্রনাথের 164তম জন্মজয়ন্তী এবছর আমরা উদযাপিত হচ্ছে সারা দেশে, কিন্তু সেই জায়গায় বাংলা বা ত্রিপুরা সহ ত্রিপুরায় এরকম কোনো অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে কি শিক্ষা দপ্তর থেকে? রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, রবীন্দ্রনাথ ঠাকুর সারা ভারতবর্ষে আমাদের সর্বত্র কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বার্ষিকী জন্মজয়ন্তী সেখানে পালিত হয়। বিশেষ করে ত্রিপুরা, আসাম এবং পশ্চিমবঙ্গে সেটা জাঁকজমকপূর্ণ ভাবে, অন্যান্য রাজ্যগুলিতে হলেও ততটা বাংলা বা ত্রিপুরাতে যতখানি জাঁকজমকপূর্ণ ভাবে হয় ততটা হয় না। কিন্তু এই ক্ষেত্রে আমরা সবাই জানি যে কেরলের রাজ্য কিন্তু কেরল এমন একটি রাজ্য যারা শিক্ষার গড় ভারতবর্ষের মধ্যে সবগুলি রাজ্য থেকে বেশি, এবং শিক্ষায় প্রসারে তারা কিন্তু এগিয়ে আছে। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু শিক্ষার প্রসারে আরেকটি অভিনব পন্থা তারা কিন্তু ইতিমধ্যে গ্রহণ করেছে, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর যে বলেছিলেন যে তার 4 অধ্যায় এই উপন্যাসে লিখে গিয়েছিলেন যে পড়তে হলে আগে সমাজকে জানতে হবে। অর্থাৎ এক বইয়ে পড়াশোনা না করে হাতে কলমে যে শিক্ষা, সেটার উপর গুরুত্ব আরোপ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাই বাস্তবায়ন করতে চলেছে কেরল সরকার। বিপ্লব, ধন্যবাদ বিপ্লব। বিশ্বজিৎবাবু, রবীন্দ্রনাথের যে দেখানো পথ, পড়তে গেলে আগে জানতে হবে সমাজকে, যেই রবি ঠাকুরকে নিয়ে ভাবনা চিন্তা আমাদের প্রতিটি সমাজের,
প্রতিটি দিন সাত সকাল থেকে মধ্যরাত পর্যন্ত প্রতি ক্ষেত্রে যে ঠাকুরকে আমরা পূজিত করি, ফুল নয়, দূর্বা নয়, বেলপাতা নয়, কিন্তু আমাদের শিক্ষার ক্ষেত্রে বা শিক্ষার প্রসারে রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক, এবং সেই জিনিসটা আমাদের সমাজের মধ্যে পৌঁছে দিতে হবে। আধুনিক সমাজ এবং যে বর্তমান যে অপসংস্কৃতির যুগ, সেই যুগে যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু রবীন্দ্রনাথ ছাড়া কোনো বিকল্প নেই। সেটা কিন্তু প্রমাণ করে দিল যে শিক্ষার হারে সবচেয়ে বেশি কিন্তু ভারতে এগিয়ে কেরল, এবং কেরল সরকার কিন্তু সেই জায়গা থেকে নতুন অভিনব শিক্ষা ব্যবস্থা শুরু করলো 2025 সালে এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তার 164তম এই জন্মজয়ন্তীকে সামনে রেখে। আগামী দিনে বাংলা সহ ত্রিপুরার সরকার এবং শিক্ষা দপ্তর সে বিষয়ে আরো বড় ভূমিকা নেবে, সেটা কিন্তু বলা যেতে পারে। নিয়ে নিচ্ছি আবারও একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।